রাক্ষসের যেই এটা ছিল ওটা দেখে আমি আসছি শর্ট ক্লিপগুলো, তো আমার কাছে ওইটা একটু বেটার লাগছে। মানে প্রিন্সের তো রিভিউ শুনলাম, ওটা তেমন এখানে যেহেতু চলতেছে আপাতত রাক্ষস নেই, তো আমি প্রিন্সটাও দেখবো। রাক্ষস আসে, রাক্ষস আমি দেখে ফেলবো। ইন্ডিয়ার সিনেমাগুলো যেভাবে আগে গেল, আমরা চাইতেছি ওইরকমভাবে যদি বাজেট নিয়ে আর সময় নিয়ে কাজগুলো করে তাহলে ওইটাও অনেক দূর যাওয়ার চান্সেস থাকে বাংলাদেশের সিনেমা। এটার কারণ হচ্ছে আমি মূলত মানে রাক্ষসের যেই এটা ছিল ওটা দেখে আমি আসছি শর্ট ক্লিপগুলো, তো আমার কাছে ওইটা একটু বেটার লাগছে। মানে প্রিন্সের তো রিভিউ শুনলাম, ওটা তেমন ভালো আমার কাছে মানে রিভিউ পাইনি, তো এই কারণে আমি হচ্ছে আইসা রাক্ষসটাই বেশি করছি। মানে আর আর এখন প্রিন্সেরটা হচ্ছে আমরা এখানে যেহেতু চলতেছে আপাতত রাক্ষস নেই, তো আমি প্রিন্সটাও দেখবো। আর এছাড়াও যদি রাক্ষস আসে, রাক্ষস আমি দেখে ফেলবো। আচ্ছা, আপনি কি নিয়মিত ছবি দেখেন? হ্যাঁ, সাকিব খানের ছবি নিয়মিত দেখা হয় আমার। তার মানে বলা যায় সাকিব খানের ভক্ত। হ্যাঁ, বলতে পারেন। তো সাকিব খানের ভক্ত এই যে এই ঈদে সাকিব খানের ছবিটা ভালো হয়নি, রিভিউ পেলেন, এটা আসলে এতে অনুভূতি কি? মানে রিভিউ হলের বাইরে যে রিভিউগুলো থাকে ওগুলো আর কি শুনে যতটুকু বুঝতে পারলাম। সাকিব খানের ভক্ত হিসেবে মন খারাপ হয়েছে কিনা আসলে যে এরকম একটা না না, সব সব সিনেমা তো আর হাই লেভেলে যাবে না, ওটা তো আর সম্ভব না। কিছু কম কিছু বেশি এরকম হবে। তো মানে যদি খারাপ হয় এটা নিয়ে যে থেমে যাবে। আর বাংলাদেশের মুভি এভাবে যেরকমভাবে আগাচ্ছে, ভবিষ্যতে ভালো কিছু করার চান্সেস থাকে। আর এরকম দুই একটা হবে, ওটা তো আপনি আটকাতে পারবেন না বা ওটা কোনোভাবে পসিবল না। সেই ক্ষেত্রে যদি বলি যে আসলে সময় নিয়ে ছবিটা নির্মাণ করা, যেহেতু হ্যাঁ, আপনার হ্যাঁ। মতো সাকিব খানের ভক্ত আছে বাংলাদেশে, অন্য কারো কিন্তু এই লেভেলে ভক্ত নেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যাশা থাকবে কিনা যে আপনাদের আমাদের সুপারস্টার আরও সিনসিয়ার হবে এবং সময় নিয়ে কাজটা করবে? হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ সময় নিয়ে কাজ করলে আর হচ্ছে মানে আপনার বাজেটের উপরও নির্ভর করে। কারণ বাংলাদেশের সিনেমা আগে যেরকম অল্প অল্প টাইমে ছোটো ছোটো সিনেমা করতো, এখন কিন্তু ভালো বাজেট নিয়ে ভালো ভালো সিনেমা করতেছে। যেদিক দিয়ে হচ্ছে আপনার ইন্ডিয়ার সিনেমাগুলো যেভাবে আগে গেল, আমরা চাইতেছি ওইরকমভাবে যদি বাজেট নিয়ে আর সময় নিয়ে কাজগুলো করে তাহলে ওইটাও অনেক দূর যাওয়ার চান্সেস থাকে বাংলাদেশের সিনেমা। সাকিব খানের ভক্ত হিসেবে তাকে কিছু বলার আছে কিনা? না, সাকিব খানের ভক্ত হিসেবে আমার তাকে কিছুই বলার নেই। আমার এমনিই তার সিনেমা দেখতে ভালো লাগে, তো হচ্ছে ওইরকমভাবে কিছু বলার নেই।